আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতার এক নিয়ামত দান করছেন। যে ব্যক্তি অসুস্থতার মধ্যে আছে সে জানে যে সুস্থতার কত দাম। আমার মতো আপনার মতো অনেক ভাইয়েরা এরকম রাতের মধ্যে দুনিয়া থেকে চলে গেছে। সকাল হইতেই মসজিদের মাইক থেকে এলান আসতেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতের একটা জিন্দেগি দিয়েছেন। এই জিন্দেগিটা দেখতে দেখতে শেষ হয়ে যাবে। একটা বরফের নেই, যদি একটা বরফ একটা ভালো পাত্রের মধ্যে রাখা হয় তো বরফটা গলে যে পানিটা হবে এই পানিটা আবার ব্যবহার করা যাবে। আর এই বরফটা যদি আবার কোনো এরকম খালি জায়গার মধ্যে রাখা হয় তাহলে এটা গলে কিন্তু মাটির সাথে মিশে যাবে। তা আমাদের হায়াতের জিন্দেগিটা যদি আমরা ভালো কাজে ব্যয় করি তাহলে আমরা এরকম ভালো ফলাফল পাবো। আর যদি আমরা এরকম খারাপ কাজে ব্যয় করি তাহলে আমরা এরকম আখিরাতে এটা খারাপ বদলা পাবো। হায়াতের জিন্দেগিটা ভালো কাজে ব্যয় করলেও সময় শেষ হবে এবং খারাপ কাজে সময় ব্যয় করলেও আমাদের সময় শেষ হবে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দেয় নেক কাজের সাথে জুড়ে থাকা। এক ওয়াক্ত নামাজ কোনো ব্যক্তি যদি এরকম না পড়ে আল্লাহ তাআলা কত বড় সাজা রাখছেন। কবরের মধ্যে এরকম যাওয়ার পরে কি ভয়াবহ আযাব হবে। কোনো এক জায়গায় এরকম কবর খুঁড়তেছিল মানুষজন এরকম কবর খুঁড়তেছিল আর এই কবর থেকে কি ভয়াবহ সাপটা বেরিয়ে আসলো। আপনারা একটু দেখেন নিজ চোখে। ربنا أبصرنا وسمعنا فارجعنا نعمل صالحا إنا موقنون نعمل صالحا غير الذي كنا نعمل نريد بحاضر على الصلوات এরকম সাপ বেরিয়ে এসেছে, খুব বিষধর সাপ। অনেকবার এরকম কোরাল দিয়ে এরকম সাফাল দিয়ে এরকম মারার পরও ওই সাপটা মরতেছে না। কি পরিমাণে একটা বিষধর সাপ এরকম কবরের মধ্যে নিযুক্ত হয়ে গেছে। অনেক সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ যে পাপ করে বা ভালো কাজ করে এর একটা অংশ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেই জাহির করে দেয়। যে মানুষ যে খারাপ কাজ করছে বা ভালো কাজ করছে এর একটা অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যেই জাহির করে দেয়। তো ভাই, কবর অন্ধকার কবর, ওই জায়গায় সাথীও থাকবে না, বাতিও থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের দুনিয়ার মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে এরকম অনেক রকমের মানুষ আছে যারা শুধু নিজের স্বার্থটা বুঝে অথচ অন্যের ভালো খারাপ বুঝে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দায়ী উম্মত বানাইছেন। যে দায়ী উম্মত কি? সে নিজে কখনো একা আমল করবে না, অন্যজনের ফিকির করবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে এরকম এই উম্মতের গুণ বর্ণনা করতেছে। আল্লাহ তাআলা বলতেছে মোটামুটি মারহুম কথা যে ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হইতে পারে যে নিজে নেক আমল করে এবং অপরকে নেকের কথা বলে এবং বলে যে আমিও সাধারণ মুসলমানদের মধ্যে একজন বা সাধারণ মুসলমানদের অন্তর্ভুক্ত। এরকম মানুষকে নেক আমলের দিকে আগ্রহ করে নিজেকে বড় কোনো মনে করা যাবে না। এর জন্য আল্লাহ তাআলা আমাদের এরকম দাম বাড়াইছেন যে কিয়ামত পর্যন্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত উম্মত আসবে তাদের ফিকির করতে হবে যে তারা কিভাবে জাহান্নাম থেকে বাইচা যায়, জাহান্নাম থেকে বাইচা জান্নাতের মধ্যে প্রবেশ করে। আজকে আমরা মুসলমানের এই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আল্লাহকে এরকম মানি না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকে চলি না, তো বেদুইন কিভাবে দাওয়াত পাবে? একটা মুসলমান যখন পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করবে তার চলাফেরা, ব্যবহার, আখলাক, মহামেলাত, মহাশরাব, এরকম লেনদেন সব কিছু দেখা
বেদুইনরা ইসলামের প্রতি দাখিল হবে। আজকে আমাদের লেনদেন হয়ে গেছে অনেক খারাপ। হ্যাঁ, কিছু টাকা মানুষ থেকে ধার করে নিয়ে আসলে এটা দেওয়ার কোনো খবরই থাকে না। এর নাম মুসলমান নয়। মুসলমান জবানের ওপরে চলে, এক জবানের ওপরে। জবান কখনো লড়বে না, এরকমভাবে চলাফেরা করে মুসলমান। আর আজকে আমাদের ভিতরে এরকম সব রকমের খারাপই আমাদের মধ্যে পাওয়া যায়। বেদুইনদের মধ্যে যে আখলাক থাকার কথা ছিল, ওই আখলাক এখন আমাদের মাঝখানে। কেন? কিসের কারণে? আমরা দিন না বোঝার কারণে, দিন ছাইরা দেওয়ার কারণে, দিন ইসলামের বিষয়গুলো আমরা না জানার কারণে এরকম আমাদের মধ্যে এরকম এই বেদুইনদের আখলাকগুলো চলে আসতেছে। এজন্য ভাই যত সম্ভব এরকম 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়ব। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকায় চলব। মুসলমান শান্তি খোঁজে, কিন্তু আল্লাহ তাআলা শান্তি রাখছেন আল্লাহ তাআলার হুকুমের ভিতরে। হ্যাঁ, আল্লাহ তাআলা শান্তি রাখছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ভিতরে। এজন্য ওই শান্তির মধ্যে আমরা কিভাবে থাকতে পারি? এজন্য নিজে তো নেক আমল করবই এবং অপর ভাইকেও নেকের প্রতি উৎসাহ করব। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে পাকে বলতেছে, মোটামুটি কথা মাফহুম, যে তোমরা এরকম নিজে এরকম জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং আহাল পরিবারকে বাঁচাও। যে তোমরা নিজেরা এরকম জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং আহাল পরিবারকে বাঁচাও। তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।